হাঁসের মাংসের জন্য আমরা 300 ফিট বিখ্যাত, আর 300 ফিটের মধ্যে আমি বিখ্যাত। বাচ্চারা এসে সবাই খায় বাস, আমার এখানে এসে খায় দেশি হাঁস। আমার মনে হয় 300 ফিট আসার আগে এই ভিডিওটা প্রত্যেকেরই দেখা উচিত। শাকিলা ভাইরাল, নামে ভাইরাল, কামে ভাইরাল না। শাকিলার ভাইরাল হাঁসের মাংস খাওয়ার জন্য আমিও 300 ফিট গেছিলাম, তবে সেখান থেকে আমি হাঁস খেলাম নাকি বাস খেলাম সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। সত্যি বলতে ইদানিং নিউজ ফিডে এই ভিডিওগুলো এত পরিমাণ ঘোরাঘুরি করতেছে, তাই ভাবলাম বাণিজ্য মেলার পাশেই যেহেতু 300 ফিটের এই ভাইরাল হাঁসের মাংস পাওয়া যায়, শাকিলার পিঠাঘর চিনে না এমন কোনো মানুষ নাই এখানে। আমরা 300 ফিটের নীলা মার্কেট থেকে পায়ে হেঁটে এখানে আসছি। আসার পথে অনেক দোকানদারকে জিজ্ঞেস করছিলাম শাকিলার দোকান কোনটা, বাট অনেকেই শাকিলার প্রতি এতটাই ক্ষুব্ধ আমাদেরকে অ্যাড্রেসটা পর্যন্ত বলতে চাচ্ছিল না। আর ইনি হলেন সেই ভাইরাল শাকিলা, যার কিনা এখন বর্তমানে অনেক খ্যাতি। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে একদম লাঞ্চ টাইমে চলে আসছিলাম। বিকেল টাইম বা সন্ধ্যা থেকে শুরু করে তাদের খাবার সেল করা হয়, এখনো পর্যন্ত রান্নাই কমপ্লিট হয়নি। আর শাকিলার হাঁসের মাংস মাত্র বসানো হয়েছে। এখানে শাকিলার বাবা মা হাঁসের মাংস রান্না করতেছে, একটাও কমপ্লিট হয়নি। কিছুক্ষণ পর আমাকে দেখে শাকিলা নিজে থেকে আসে কথা বলার জন্য। আর আমাদের পেজ শাকিলা অলরেডি ফলো দিয়ে রাখছে। তিনি খুবই মিষ্টি একটা মেয়ে, যার ব্যবহার অনেক বেশি ভালো। সে কয়েক সেকেন্ডের মধ্যে সবার আপনজন হয়ে যেতে পারে, আর যার আচরণ এত সুন্দর সে ভালোবেসে যাই রান্না করুক না কেন খেতে তো অবশ্যই মজা হবে। তারপর শাকিলাদের পাশে এই আন্টির দোকানে আসলাম, আর ওনাদের ব্যবহারও অনেক ভালো। আশেপাশে একটা দোকানেও রান্না শেষ হয়নি, আমাদের হাতে টাইমও ছিল না, তবে প্রচন্ড ক্ষুধা ছিল। তারপর শাকিলাই আমাদের একটা জায়গা সাজেস্ট করে যেখানে আগেই হাঁসের মাংস রান্না করে, মানে নদীর পাড়ের দোকানগুলোতে নাকি দুপুর টাইম থেকে হাঁসের মাংস আর ছিটা রুটি বিক্রি করে। এটা দেখেও কিন্তু শাকিলার ভালো মেন্টালিটির পরিচয় পেয়ে গেছে। তারপর আমরা নদীর পাড়ের একটা পিঠা ঘরে চলে এলাম, আর এখানে এসে হাঁসের মাংস আর ছিটা পিঠা নিয়ে রিক্সা থেকে নামা মাত্রই প্রত্যেকটা দোকানদার আমাদেরকে ডাকছিল আপ্যায়ন করার জন্য। তো চোখের সামনে যেই দোকানটা দেখতে পাই এখান থেকে আমরা খাবো। আসছিলাম ভাইরাল শাকিলার হাতের হাঁসের মাংস খাওয়ার জন্য, তো সেটা আর আজকে হলো। এখন দেখা যাক আশেপাশের দোকানগুলোতে কিরকম হাঁসের মাংস সেল করে। যে হারে মাংস বাছাবাছি শুরু করছে, আমার প্লেটে কোনো ভালো মাংসই পড়ে, বাট এটা নিয়ে আমার কোনো কমপ্লেন ছিল না, কারণ হাঁসের মাংসে একটু হাড্ডি গুড্ডি বেশি থাকে। আমি জানি না টেস্ট কেমন হবে, তবে মাংসের কালার এবং গ্রেভিটা খুবই জোশ ছিল। আমি আমার জন্য এক প্লেট হাঁসের মাংস নিছি, সাথে বলছিলাম ছিটা রুটি আর চাপটি দেওয়ার জন্য। ফাইনালি আমাকে এক প্লেট হাঁসের মাংস দিছি, যেটার দাম ছিল 250 টাকা। মাংসের ঝোল আর মাংসের সাথে একটা গোটা রসুনও দিছে। মাংস নেওয়ার পর আমরা চাপটি আর ছিটা রুটির জন্য ওয়েট করতেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ছিটা রুটি আর চাপটি দিয়ে দিল আমাদের। আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, তাই আমি বাইরের টেবিলে বসেই খাচ্ছিলাম। ছিটা রুটিটা তো খুবই সফট হয়েছিল। মাংসটা টেস্ট করার জন্য প্রথমে ছিটা রুটি দিয়ে একটু ঝোল চুবিয়ে খেয়ে নিলাম, বাট হাঁসের মাংসের টেস্টটা আমার কাছে তেমন ভালো লাগেনি আর কি। কোন জানি একটা এক্সট্রা কাঁচা মশলার ব্যাড স্মেল, যার জন্য মাংসের ঝোল খেতে আমার কাছে ভালো লাগছিল না। তাছাড়া ছিটা রুটি বা চাপটি দুইটাই অনেক টেস্ট ছিল। হাঁসের মাংসগুলো এতটাই শক্ত ছিল, একদম ছেড়াই যাচ্ছিল না। মানে এই মাংসগুলো খেতে এক প্রকার যুদ্ধ করতে হয়েছে আমাকে। তাছাড়া এখানকার ব্যাড রিভিউ দেওয়া আমার কোনো উদ্দেশ্যই ছিল না। আমি যখন তাদের কমপ্লেন করেছিলাম একটু মাংসটা সেদ্ধ হলে ভালো হতো, তখন এখানকার একটা আন্টি আমার উপর রেগেই গেছিল। বুঝলাম রান্নাটা বোধহয় ইনিই করছিলেন, যার জন্য গায়ে লাগছে না। ভাই কম সেদ্ধ হলে হয়তো খাওয়া যায়, কিন্তু মাংসটা একদমই কাঁচা ছিল। হয়তো রাতে কাস্টমার আসলে আবারও জাল করতে হবে, তখন অনেক নরম হয়ে যায়, তাই এখন একটু কাঁচা থাকতে নামিয়ে নিছে। এটা আমার ধারণা, আমি সঠিক জানি না। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে। তাছাড়া আমার আশেপাশে যেসব কাস্টমার ছিল সবাই দেখলাম একই কথা বলল, মাংস সেদ্ধ হবে তো দূরে থাক, একদম রসুনটাই মেল্ট হতে চাচ্ছিল না, এতটাই শক্ত। তো রান্না করা রসুনের অবস্থা দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো কেমন। আমি অনেক চেষ্টা করছিলাম পুরোটা খাওয়ার জন্য, যেহেতু টাকায় কেনা জিনিস ফেলতেও পারছি না। একই তো রান্না ভালো না, তার উপর আবার সার্ভিসও ভালো না। তো এখন তো বুঝলাম মানুষ শাকিলার কাছে কেন যায়। আসলে যার ব্যবহার সুন্দর তার সবকিছুই সুন্দর। আমি সব দোকানদারকে খারাপ বলছি না, শুধু যে দোকানটাতে এখন আমি আসি এটার কথা বলছি। আশেপাশে এমন না জানা অনেক পিঠাঘর আছে যেখানকার খাবার অনেক মজা। এই খাবারটা আমার কাছে একদমই ভালো লাগেনি, যার জন্য আমি লাস্টে একটা মিষ্টির দোকানে চলে গেলাম। একটু মিষ্টি মুখ করে চাইছিলাম হাঁসের টেস্টটা ভোলার জন্য। তো একটা বড় সাইজের রসগোল্লা নিয়ে নিলাম, আর এটা খুবই ভালো ছিল খেতে। তো গাইস, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।